ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोदते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বৃন্দ, আমি পণ্ডিত জি ভিঘোষী জাতক বলছি। 28শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত এই সপ্তাহের 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রথমে আসবো এই সপ্তাহের চন্দ্রের পরিক্রমা নিয়ে। বর্তমান সপ্তাহে চন্দ্র বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র থেকে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র পর্যন্ত, অর্থাৎ শুক্লপক্ষের চতুর্দশী তিথি থেকে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি শুভ যোগ থেকে প্রীতি যোগ পর্যন্ত চন্দ্র পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ রবি অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র থেকে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গল অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, বুধ অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, শনি অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে, রাহু অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। বর্তমান সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমের দিকটা কিছুটা অশুভ, তবে মধ্যভাগ বা শেষ ভাগটা অত্যন্ত শুভ। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কর্মজনিত কোনো ব্যাপারে অগ্রসরের ক্ষেত্রে সাফল্য, তবে নতুন কিছু ক্রয় বিক্রয় বা অর্থনৈতিক লেনদেন বা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানা রকম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে মধ্যভাগ বা শেষ ভাগের দিকে বর্তমান সপ্তাহে অগ্রসরের ক্ষেত্রে সাফল্য। মেষ রাশির জাতক জাতিকাদের কিছু বর্তমান সপ্তাহে মানসিক টেনশন থাকবে, যারা বিদ্যার্থী উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য। মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানাবিধ সাফল্য, যারা খাদ্য সামগ্রী ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত সাফল্য পাবেন। মেষ রাশি যারা বিবাহ সংক্রান্ত ব্যাপারে অগ্রসর হতে চাইছেন বর্তমান সপ্তাহকে প্রাধান্য দিতে পারেন, অত্যন্ত শুভ। মেষ রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের সাথে কিছু মতানৈক্য আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আসবে। বর্তমান সপ্তাহে শুভ দিক উত্তর এবং পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক বা শেষ দিকটা শুভ, মধ্যভাগ কিছু অশুভ। যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনার বর্তমান সপ্তাহে প্রথমের দিকে বা শেষের দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। অর্থাৎ কর্মজনিত কোনো পরিবর্তনের ক্ষেত্রে বা অর্থনৈতিক লেনদেন, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে নানা রকম চিন্তা ভাবনার ক্ষেত্রে পরিকল্পনার ক্ষেত্রে বর্তমান সপ্তাহের প্রথম দিক বা শেষ দিকটাকে অগ্রাধিকার দেবেন। মধ্যভাগ নানা রকম প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। মধ্যভাগে কোনো শুভ কাজেই অগ্রসর হবেন না। বৃষ রাশির জাতক জাতিকাদের যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন অত্যন্ত শুভ, উচ্চশিক্ষার সাফল্য। এবং বৃষ রাশির জাতক জাতিকারা কর্মজনিত কারণে যদি ভ্রমণ করেন বা বিদেশ যাত্রার দিকে অগ্রসর হতে চান
সেক্ষেত্রে সাফল্য। বৃষরাশির জাতক জাতিকাদের কিছু ইএনটি সমস্যা হতে পারে বর্তমান সপ্তাহে, সেক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন। বৃষরাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে দাম্পত্য জীবনের কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বৃষরাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থনৈতিক ভাগ্য শুভ এবং অর্থ বর্তমান সপ্তাহে সঞ্চয় হবে না, নানা রকম প্রতিকূলতা আসতে পারে বা অর্থ নাশেরও প্রবল যোগ। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মধ্যভাগটাই শুধু শুভ, প্রথমের দিকে বা শেষের দিকে নানা রকম প্রতিকূলতা আসবে। মিথুন রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবে চিন্তে অগ্রসর হবেন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে। বর্তমান সপ্তাহে শারীরিক মানসিক নানাবিধ প্রতিকূলতার মধ্যে সম্মুখীন হবেন। মিথুন রাশির জাতক জাতিকারা কোনো হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না, বা মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। এমন কিছু কাজ করবেন না যাতে প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়। মিথুন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হতে হবে, হঠকারিতার সিদ্ধান্ত নেওয়া চলবে না, কোনো মতানৈক্যে জড়াবেন না। মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ। যদি নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে আপনাদের ঠিকমতো মানসিক দিক থেকে কিন্তু চিন্তা ভাবনা করে আপনাদের অগ্রসর হতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন এবং শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ। যারা কর্মপ্রার্থী কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য পাবেন, বা চাকরি করছেন যারা কর্মজীবনের উন্নতি ও সাফল্যের প্রবল যোগ আছে। এবং কর্কট রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত বা শিল্পকলার জগতের সাথে যুক্ত, আপনাদের কিন্তু সাফল্য আছে। কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের যোগ। কর্কট রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, মূলত যারা জলজ সংক্রান্ত ব্যবসা বা ট্রেডিং মূলক ব্যবসাতে যুক্ত আছেন, অত্যন্ত শুভ। কর্কট রাশির জাতক জাতিকারা যদিও কোনো নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হন, আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন। কোনরূপ সমস্যার সৃষ্টি হবে না, বা আপনারা কোনো মানসিক টেনশনের মধ্যে পড়তে পারেন, সেক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করে অগ্রসর হতে হবে। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের মূলত বর্তমান সপ্তাহে অর্থনৈতিক কিছু কিছু সাফল্য আসবে এবং অর্থ সঞ্চয়েরও কিছু যোগ আছে। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, শুভ রং সাদা এবং লাল। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ প্রথমের দিকে বা মধ্যভাগ শুভ, শেষের দিক অত্যন্ত অশুভ। সিংহ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বর্তমান সপ্তাহে প্রথমের দিকে সেরে ফেলবেন, বা মধ্যভাগ কিছু করতে পারেন। শেষের দিকটা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই নানা রকম প্রতিকূলতার মধ্যে পড়তে পারেন। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন, আপনাদের সাফল্যের প্রবল যোগ। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানা রকম লিটিগেশন আসবে, সেগুলোর কিন্তু সম্মুখীন হতে হবে আপনাদের। সে ব্যাপারে কিন্তু ভেবেচিন্তে আপনাদের অগ্রসর হতে হবে। কোনো আইন ঘটিত সমস্যা যদি আসে, সেক্ষেত্রে আপনারা ভেবেচিন্তে অগ্রসর হবেন এবং সেক্ষেত্রে বড় কোনো সমস্যার সম্মুখীন হবেন না। সিংহ রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসা, খাদ্য সামগ্রীর ব্যবসা বা যন্ত্রাংশমূলক ব্যবসাতে যুক্ত আছেন, আপনাদের অত্যন্ত শুভ। এবং যারা নতুন কোনো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সাফল্যের যোগ। যারা পেশাগত ব্যবসাতে যুক্ত আছেন, সাফল্য আসবে। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বিদ্যার্থীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যারা উচ্চশিক্ষার কারণে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, সাফল্য মিলবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য, শুভ রং লাল এবং সবুজ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ প্রথমের দিক বা মধ্যভাগ শুভ, শেষের দিকটি নানা রকম প্রতিকূলতা আসতে পারে। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থনৈতিক সাফল্য, অর্থ সঞ্চয়ের যোগ আছে। যারা পেশাগত ব্যবসা বা ট্রেডিং মূলক ব্যবসাতে যুক্ত আছেন, অত্যন্ত শুভ। যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, বা কিছু গুপ্ত শত্রু হতে পারে, বা উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের ভেবে চিন্তে বর্তমান সপ্তাহে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। কন্যা রাশি জাতক জাতিকাদের সন্তানের শুভ, এবং কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিকে নানা রকম শুভাশুভ ফল আসবে। বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ দিকে অগ্রসর হবে, সাফল্য, শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক এবং শেষের দিকটি শুভ, মধ্যভাগ কিছু প্রতিকূলতার মধ্যে পড়বেন। তুলা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যারা চাকরি করছেন বা কর্মক্ষেত্রে
সাফল্যের প্রবল যোগ, অর্থনৈতিক সাফল্যের প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো বর্তমান সপ্তাহে প্রথমের দিক বা শেষের দিকটাকে আপনারা গুরুত্ব সহকারে অগ্রসর হবেন, ব্যবসার ক্ষেত্রে সাফল্য মিলবে। এবং তুলা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, এবং তুলা রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে আপনার দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের বর্তমান সপ্তাহে সাদা এবং নীল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিক এবং শেষের দিকটি নানা রকম প্রতিকূলতা আছে, মধ্যভাগ নানা রকম ভাবে শুভাশুভ ফল মিলবে। তবে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে প্রথমের দিক বা শেষের দিকটি সতর্কতা অবলম্বন করবেন। যাবতীয় শুভাশুভ কাজ মধ্যভাগে অগ্রসর হওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসার নানা রকম চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে মধ্যভাগ শুভ। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে, অর্থাৎ যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন বা যারা ব্যবসার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন, যারা কর্মজীবনে পরিবর্তনের ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন, সেক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে এবং সেক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা শিল্পকলা জগতের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের বর্তমান সপ্তাহে শুভ। প্রিয়জনের সাথে মতানৈক্য বা গুপ্ত শত্রু বা অপযশের যোগ কিন্তু আছে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আছেন যারা, অত্যন্ত শুভাশুভ ফল মিলবে। শুভ দিক বর্তমান সপ্তাহে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহের শেষের দিকটি শুভ, অর্থাৎ প্রথমের দিক মধ্যভাগ নানা রকম প্রতিকূলতার মধ্যে চলবেন। অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি, শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের সাথে মতানৈক্য। এবং ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে একটু ভেবে চিন্তে অগ্রসর হতে হবে, চূড়ান্ত সাফল্যের প্রবল যোগ, বিশেষ করে এই সপ্তাহের শেষের দিকটি। এবং যারা বিদ্যার্থীদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে বর্তমান সপ্তাহে প্রথমের দিকে বা মধ্যভাগে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে বর্তমান সপ্তাহে প্রথমের দিক বা মধ্যভাগ। যাবতীয় চিন্তা ভাবনা বা ব্যবসা ইনভেস্টমেন্ট, ব্যবসার সাফল্যের ক্ষেত্রে কিন্তু আপনার বর্তমান সপ্তাহের শেষের দিকটাতে জোর দেবেন, সেই ক্ষেত্রে সাফল্য মিলবে। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক কিছু কলহ বা দাম্পত্য কলহ আসতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক বর্তমান সপ্তাহে পূর্ব এবং দক্ষিণ দিক। শুভ রং আপনাদের হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও সাফল্যের প্রবল যোগ। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন, চূড়ান্ত সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রিয়জনের প্রবল সাফল্যের যোগ। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। তবে মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কিছু শ্লেষাজনিত বা অ্যালার্জি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানা রকম শুভাশুভ ফল মিলবে। মকর রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্যের প্রবল যোগ আছে। এবং মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ অত্যন্ত শুভ। তবে বর্তমান সপ্তাহে প্রথমের দিক বা মধ্যভাগ শুভ, শেষের দিকটা নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা সাফল্য কিন্তু মিলবে, কিন্তু বাধা বিড়ম্বনার মধ্যে দিয়ে আপনাদের অগ্রসর হতে হবে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিশেষ করে কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, অপযশ আসতে পারে, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কুম্ভ রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিছু প্রতিকূলতা আসতে পারে, অর্থাৎ সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদ্যার্থীদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ এবং উচ্চশিক্ষার জন্য যারা অগ্রসর হচ্ছে, চূড়ান্ত সাফল্য মিলবে। কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং সবুজ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ সার্বিকভাবে সাফল্যের যোগ। মীন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং প্রভূত অর্থনৈতিক সাফল্যের যোগ আছে এবং অর্থ সঞ্চয়ের যোগ আছে। মীন রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসতে পারে। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ বা চিন্তা ভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য মিলবে। মীন রাশির জাতক জাতিকাদের যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন, চূড়ান্ত সাফল্যের প্রবল যোগ আছে। মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ এবং মীন রাশির জাতক জাতিকা যারা বিবাহ সংক্রান্ত ব্যাপারে বর্তমান অগ্রসর হচ্ছেন, চূড়ান্ত সাফল্য মিলবে। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহ সর্বদিক থেকে সাফল্যের প্রবল যোগ এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে, চূড়ান্ত সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। দর্শকবৃন্দ, বর্তমান সপ্তাহের 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।